এখানে দেখতে পাচ্ছি ডালের বড়া বানাচ্ছেন, তো আর এর সাথে কি বানাবেন? মাছের ঝাল হবে, চটা বেলে। চটা বেলে? হ্যাঁ। আম কাঁঠালের সময় আম কাঁঠাল দিতে হবে, তারপরে আনাজ ভাতের সময় আনাজ ভাত দিতে হবে। উনি গিয়েছিলেন ওনার মেয়ের বাড়িতে, মানে ঝিউড়ির বাড়িতে। আম কাঁঠাল দিলে তার সাথে দুধও দিতে হবে। আমটা খাবে কি দিয়ে? দুধ দিয়ে তো খাবে। বেশ বড় বড় সাইজের আম। ইংলিশে বলবো বাংলা বলবো? বাংলা, ইংলিশ, হিন্দি। হ্যাঁ, এটা বহুত আচ্ছা আমার। রান্না বান্না কে করে সব কিছু? আগে আমাদের মিস্ত্রি রাখা হয়েছে, আমার ছেলে শিখে নিচ্ছে। পটল ভাজা, আলু ভাজা। আচ্ছা, ঘুগনি হবে, বিরিয়ানি হবে। রথের জন্য এখানে উনি জিলাপি ভাজছেন। ওই দেখো বাইরে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সেই ছোটবেলার কথা মনে পড়ছে। 24 পরগনা জেলার চাইতে মেদিনীপুরে বেশি চাল আছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আছি। সামনেই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, সামনে এদিকে প্লাস আমার বাঁদিকে ওদিকেও বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে। তো আমি কাকদ্বীপ স্টেশন থেকে এই ভ্যানে করে এই বাস স্ট্যান্ড পর্যন্ত এলাম। বাজার বলতে এটাই বাজার বলেন? এটা স্ট্যান্ড। হ্যাঁ, বাজার ভিতরে দিকে বাজার। তো এই ভ্যানে করে এলাম এই বাস স্ট্যান্ডে, আর এখান থেকে বাস ধরে যাব আমি পাথর প্রতিমা বাজার। আমার পেছনে বাস দাঁড়িয়ে আছে পাথর প্রতিমা যাওয়ার জন্য, আর ওদিকে বকখালি যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে। সরি, তো নর্মালি তাড়াতাড়ি না এলে এখানে সিট পাওয়া যায় না এখন কোনো সিট আছে কি না। আমাদের গাড়ি স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। এখান থেকে পাথরে যেতে অ্যাপ্রক্সিমেটলি ঘন্টাখানেকের আশেপাশে সময় লাগবে। মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা না? 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। এই কাকদ্বীপ বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর ফলের দোকান দেখছি। ওদিকে ফলের দোকান, এখানেও ফলের দোকান, ওখানে কাঁঠাল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। ইভেন আমার এই বাঁদিকে এখানেও দেখো বেশ বড় বড় সাইজের কাঁঠাল, ছোট বড় মাঝারি সব ধরনের বেশ অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি। ইভেন আমার সামনে এদিকেও একটা ফলের দোকান, যেখানে আম বিক্রি হচ্ছে, এখানে গরম গরম জিলাপি বিক্রি হচ্ছে, মানে তৈরি হচ্ছে প্লাস বিক্রি হচ্ছে। এখানে দেখো বেশ বড় বড় সাইজের আম। কথা বল। এগুলো কি রাম দাদা? হ্যাঁ দাদা, এটা ইংলিশে বলবো বাংলা বলবো? বাংলা, ইংলিশ, হিন্দি। হ্যাঁ, এটা বহুত আচ্ছা আমার। 35 1 किलो में 35 1 किलो 35? 35 बहुत अच्छा है। আচ্ছা, বহুত আচ্ছা বলছে 35 টাকা কেজি। নাম কি আছে এটা? इसका नाम है फौजली आम है। ফজলি আম? मालदा फौजली। মালদা का आम है? হ্যাঁ, মালদা का आम है। আচ্ছা আচ্ছা, দাদা মালদার আম বিক্রি করছেন মাত্র 35 টাকা কেজি? মাত্র 35 টাকা। 35 টাকা। 1 টাকা লাভে বিক্রি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, মাত্র 2 টাকা। আপনার বাড়ি কোথায়? এখানে? আমার বাড়ি কাকদ্বীপ। কাকদ্বীপ মানে এখানে? 24 পরগনা কাকদ্বীপ। আচ্ছা আচ্ছা, এই ব্যবসা কতদিন ধরে করছেন? ব্যবসা অনেকদিন ঠাকুর সাহেব, পড়াশোনা শিখিনি, এগুলো শিখছি। ম্যাক্সিমাম 25 বছর শিখছি, ব্যবসা করছি। 25 বছর ধরে ব্যবসা করছেন? 25 বছর করছি। দাদার বাবা আগে করতেন, সেই ব্যবসাটাকে আপনি চালু করছি, মানে রানিং টেনে নিয়ে যাচ্ছেন। চালু উনি কি আপনার বাবা নাকি? ওটা আমার কাকা। আচ্ছা, কাকা হন উনি। তো এখানে ব্যবসা কেমন চলছে? ভালো চলছে, ভালো এখন ভালো, একদম ওকে, কোনো প্রবলেম নেই, একদম ভালো। একদম ওকে? হ্যাঁ, একদম ওকে। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নেই, একদম প্রশাসন ভালো, সব কিছু ভালো, সব ওকে মাল, কোনো প্রবলেম নেই। বিক্রি বাট্টা প্রচুর হচ্ছে? হ্যাঁ, প্রচুর না, নর্মাল হচ্ছে। তো যাই হোক, 35 টাকা দেখতে পাচ্ছ ফজলি আম, বেশ বড় বড় সাইজের। আর দাদা বলছেন এগুলো মালদার আম। আর এই ছোট আমগুলো? এটা চৌসা আম, এটা সবচেয়ে ভালো আম চৌসা। চৌসা? আচ্ছা, এ কোথাকার আম? এরা আমি এও মালদার আম। আষাঢ় মাসে প্রচুর এই আম, কাঁঠাল, জাম এগুলো হয়। এগুলো এখন ঝড়ি বাড়ি দিতে হয়। কি বাড়ি? কুটুম বাড়ি দিতে হয়। আচ্ছা, কুটুম বাড়ি দিতে হয় কেন এই ফল? দিতে হয়, মেয়েদের বাড়ি দিতে হয়। আপনার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আপনাকে? হ্যাঁ, আমাকে দিয়েছে, শ্বশুর বাড়িতে অনেকবার দিয়েছে। কি দিয়েছে এবারে? আম কাঁঠাল দিয়েছে। আম কাঁঠাল দিয়েছে। আচ্ছা আচ্ছা, চাল আছে বিশেষ করে মেদিনীপুরে বেশি। হ্যাঁ, 24 পরগনা জেলার চাইতে মেদিনীপুরে বেশি চাল আছে। মানে মেয়েদেরকে আম কাঁঠালের সময় আম কাঁঠাল দিতে হবে, তারপরে আনাজ ভাতের সময় আনাজ ভাত দিতে হবে। আচ্ছা, আর ওই যে পিঠা হয় যে গুড় নারকেল পৌষ মাসে, ওটাও দিতে হবে আমাদের চাল। আচ্ছা, এটাকে কি বলেন আপনারা এই দেওয়াটাকে? ঝড়ি বাড়ি। জড়ি বাড়ি? জড়ি না, তাহলে ঝৌরি।
আচ্ছা ঝিউড়ি, মেয়েদের বাড়ি, মেয়েদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কি আর জামাইদের বাড়ি দিতে হয়। জামাইদের বাড়ি। অ্যাকচুয়ালি দাদা বললেন হচ্ছে ঝিউড়ি বাড়ি। অ্যাকচুয়ালি মেদিনীপুরের ভাষায় মেয়েদেরকে ঝিউড়ি বলে, তাই না? তো ওই ঝিউড়ি বাড়ি আর কি, ওটাকেই বলেন। আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝলাম। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 14 নম্বর। 14 নম্বর, মানে সামনের দিকে তো। তো আপনার মেদিনীপুরে কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন আছে নাকি? আমার বাপের বাড়ি নন্দীগ্রাম। ও, আচ্ছা। নন্দীগ্রাম প্রপার। আচ্ছা আচ্ছা, প্রপার নন্দীগ্রামে আপনার বাপের বাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক এখন যাচ্ছেন কোথায়? বাড়িতে? আমার বাড়িতে আছি, মেয়ের বাড়ি আসছিলাম। ও, দিয়ে এসছেন কাঁঠাল? কি কি দিলেন এবারে? আম, কাঁঠাল, কলা, দুধ। আচ্ছা আচ্ছা, তো এটা মোটামুটি প্রত্যেককেই দিতে হবে না? আচ্ছা আচ্ছা, তো কাকিমা উনি গিয়েছিলেন ওনার মেয়ের বাড়িতে, মানে ঝিউড়ির বাড়িতে, আম কাঁঠাল প্লাস ওই আর কি বললেন, কলা, আরও বিভিন্ন রকমের ফল। কাঁঠাল দিলে দুধ দিতে হবে। আচ্ছা, আম কাঁঠাল দিলে তার সাথে দুধও দিতে হবে? আমটা খাবে কি দিয়ে? দুধ দিয়ে তো খাবে। আচ্ছা আচ্ছা, যাও, এটা আমার জানা ছিল না, ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ দাদা। আপনার বাড়ি দাদা? হ্যাঁ, আপনি কোথায় এসছেন? আমার বাড়ি যাদবপুর। ও, কলকাতা যাদবপুর? হ্যাঁ কলকাতা যাদবপুরে? হ্যাঁ হ্যাঁ, 4 মেয়ে। আপনার ছেলে নেই একটাও? না, আচ্ছা আচ্ছা ছোট জামাই উত্তর দিনাজপুরে মাস্টারি করতো। আচ্ছা, এখন সুবলা স্কুল ছিল, এদিকে আমি খুব একটা চিনি না। জানো না, না, বাজারে তার বাড়ি ওই আচ্ছা। নামখানা। কাকু কি করতেন প্রফেশন? বড় যাচ্ছে এই যে সব পানের বরজ আছে, পান চাষ করে? আচ্ছা আচ্ছা, কটা বরজ আছে? আমাদের দুটো আছে, আর আমাদের চাষবাস হয়। চাষবাস 3, হয়? 4 বিঘা 5 বিঘা জায়গা চাষ হয়। আচ্ছা আচ্ছা, মেন হচ্ছে চাষবাস আর বরজ, হ্যাঁ। পানের বরজ, যেখানে বাংলা পাতা, বাংলার যে পান, সেই পান চাষ হয়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। তোর নাম কি? আমার নাম সৌরভ দাস। ভাইয়ের নাম হচ্ছে সৌরভ। সৌরভের কাকা হচ্ছেন ওই দাদা, আর এই সৌরভের কাকা এই আম বিক্রি করছেন, আর সৌরভের বাবা বা সৌরভরা ওদিকে যায়, তোমাদের দোকানে একটু দেখি। এই সৌরভের বাবা এখানে দেখো কাঁঠাল বিক্রি করছে, বেশ বড় বড় সাইজের একটা হিউজ দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কাঁঠাল। ও সরি, এই কাঁঠাল কোথা থেকে নিয়ে আসো তোমরা? আমরা এখানে আড়ত আছে, সামনে আছে, আড়ত থেকে পাইকারি নিয়ে আসি। আচ্ছা, এখান থেকেই পাওয়া যায় না? এটা আসে বাইরে থেকে, এখানে আড়ত আছে, হ্যাঁ। আড়ত থেকে আমরা নিয়ে আসি। তবু এ কোথা থেকে আসে সেটা জানা আছে? বনগা থেকে আসে, আরো বিভিন্ন রকম জায়গা থেকে আচ্ছা, আসে। এখন যেটা এসছে বনগা থেকে। বনগার কাটা। বেসিক্যালি ব্যবসাটা ওর বাবা করেন। তুমি কি করো, পড়াশোনা করো? পড়াশোনা করেছিলাম, আমি 12 অবধি পড়েছি। এখন আমি নিজের সামনে আম দোকান বিক্রি করি। আজকে আম কিনে রথের জন্য ঘুরতে যাবো, হ্যাঁ। তার জন্য এখন এসেছি এখানে। ও আচ্ছা, এখন যে পড়াশোনা ছেড়ে ছুড়ে ব্যবসাতে ঢুকে গেছো? আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো ব্যবসা করো। 100 থেকে শুরু? 100 থেকে শুরু, 500 600 আছে। আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের দোকানে বলছে মিনিমাম হচ্ছে 100 টাকা, তারপরে 500 600 700 টাকারও কাঁঠাল আছে আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আমার বাস পেছনে দাঁড়িয়ে আছে, এখানে 10 মিনিট দাঁড়াবে বললো, তার জন্য আমি নিচে নেমে গেছি, বিভিন্ন ফল টল দেখাচ্ছি। আর আমার সামনে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরের ডালা দোকান, কালী মন্দির আর কি বিশেষ করে। তো এই হচ্ছে কালী মন্দির, এখানে আজকে সম্ভবত কোনো রকম পুজো আছে। এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি মন্দির আর কি। আর শুরুতেই জাস্ট মন্দিরে ঢোকার শুরুতেই এখানে ধূপ মোমবাতি এখানে দেওয়া হচ্ছে, আর ভেতরে অনেক মানুষজন আছেন যারা পুজো দিচ্ছেন আর কি। এটা মেনলি কি মন্দির? এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। কাকদ্বীপ শ্মশানকালী? ও আচ্ছা আচ্ছা, শ্মশানকালী মন্দির, ওই শিব মন্দির, দুটো আচ্ছা, এটা শ্মশানকালী পাশে শিব মন্দির। তো এটাই হচ্ছে মেনলি কাকদ্বীপের শ্মশানকালী মন্দির। এখানে আশেপাশে কোনো শ্মশান আছে নাকি? শ্মশান আছে বলতে অ্যাকচুয়ালি এটা আমাদের পুরনো মন্দির আমাদের ওখানে আছে, এটা নতুন মন্দির। আর ওই যেখানে পুরনো মন্দির ছিল বা এখন যেখানে, শ্মশান নেই, শ্মশানটা এইখানে। তো শ্মশানকালী কেন বলা হচ্ছে? শ্মশানকালী বলে নাম যে শ্মশানকালী না, আমাদের শ্মশানকালী এখানে হয়, শ্মশানকালী ওখানেও আছে। আচ্ছা, ওখানে শ্মশানকালী মন্দিরও আছে, শ্মশানও আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো পেছনে শ্মশান আছে, তো শ্মশানে যে কালীকে পুজো করা হয় সেই কালীকেই আর কি এখানেই পুজো করা হয়, তার জন্য এটা হচ্ছে শ্মশানকালী, বেশ বড় সড়ো মন্দির। আমি ভয়ে আছি, পেছনে বাস ছেড়ে চলে গেলে চাপ হয়ে যাবে, আমার ব্যাগটা রাখা আছে, এমনি চলে গেলে অসুবিধা নেই। এটাই হচ্ছে এখানকার শিব মন্দির, তোমাদেরকে দেখি একটু দেখায়। শিব মন্দিরের এন্ট্রান্স, আচ্ছা ওই মন্দির হয়ে আসতে হয়, যে শ্মশানকালী যে মন্দির, সেই মন্দিরের ভেতর থেকে শিব মন্দিরে আসতে হয়। আর এরকমই একটা জলাশয়ের উপরেই শিব মন্দিরটি। আমার বাঁদিকে একটা 407 থেকে দেখতে পাচ্ছি বেশ কাঁঠাল নামানো হচ্ছে না ওঠানো হচ্ছে বুঝতে পারছি না।
আচ্ছা, নামানোর কাজ চলছে। এই দেখো প্রচুর পরিমাণে কাঁঠাল এসছে। এই কাঁঠাল কোথা থেকে এসছে দাদা? নদিয়া থেকে। আচ্ছা, দাদা বলছেন কাঁঠাল এসছে নদিয়া থেকে। আর এই কাঁঠাল এখানে আনলোডিং করে আর কি, এখানে স্টোর বা আড়ত বলা যায়। এখানে বিভিন্ন আড়ত আছে আর কি, কাঁঠালের আড়ত, ওদিকে ফলের আড়ত। এখানে দেখায় একটু, এখানে হচ্ছে কাঁঠাল আছে, কলা আছে, বিভিন্ন ফল টল আছে, ইভেন তার সাথে সাথে কুমড়ো আছে পাশে। সারা বাস ছেড়ে দেবে দেখাতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটা মানে স্টোর রুম আর কি, যেটাকে আড়ত বলা হয়। যে এখানে কিন্তু বিভিন্ন ফল দেখতে পাচ্ছি, ওদিকে কাঁঠাল আছে। আর এই দাদারা সব আনলোডিং করছে গাড়ি থেকে। এখানে কাঁঠাল দেখো এখানে, ওরে বাপরে প্রচুর পরিমাণে কাঁঠাল এসছে এখানে। এসবই নদিয়া থেকে? নদিয়া থেকে। আচ্ছা আচ্ছা, বাস ছেড়ে চলে গেলে চাপ হয়ে যাবে। এক মিনিট দাদা, আমার বাস আছে কিনা দেখিনি একবার। হ্যাঁ, কি বলছেন? না না, এটা হচ্ছে ইউটিউব। ওই পাশেই কাঁঠালের বা ফলের যে আরো, তার পাশে এরকমই আলু পেঁয়াজের আরো দেখতে পাচ্ছি। বস্তা বস্তা আলু এসছে, কোথা থেকে এসছে জানি না। ওই আলুগুলো কোথা থেকে এসছে? ওই আমার হুগলি থেকে আরামবাগ থেকে এসছে। আচ্ছা, হুগলি আরামবাগ থেকে যে স্টোর আছে আর কি, সেই স্টোর থেকে এই বস্তায় বস্তায় আলু বা পেঁয়াজ এসছে। ইভেন এখানে শুধু দুটো বা তিনটে না, পাশাপাশি লাইন দিয়ে প্রচুর পরিমাণে আড়ত না? আচ্ছা আচ্ছা, লাইন দিয়ে প্রচুর, পাশাপাশি প্রচুর আড়ত আছে। আমার বাঁ দিকে আছে, ইভেন আমার ডান দিকেও আছে। ও দাদা এদিকে, দাদা আমার জন্য ওয়েট করছিলেন, ভাবছিলেন আমি পেছনে আছি। যাই হোক, আলটিমেট দেখা হলো। আমি দূর থেকে হাত ফাত দেখাচ্ছিলাম, শেষে কন্ডাক্টর দাদা উনি দেখলেন, তারপরে আগালেন। যেটা বলছিলাম, আমার ডান দিকে যে সমস্ত দোকান, প্রচুর পরিমাণে দোকান আর কি আমার ডান দিকে, ইভেন আমার বাঁ দিকে বিভিন্ন আড়ত, ফলের আড়ত থেকে শুরু করে আম, কাঁঠাল, ইভেন পেঁয়াজ, আলু, আদা, রসুন, প্রচুর দোকান লাইন দিয়ে আছে। যে সমস্ত দোকান হচ্ছে এখানকার আড়ত। আর এখান থেকে ওই পাইকারি রেটে মাল বিভিন্ন জায়গায় উদ্দেশ্যে নিয়ে যান। যেমন এদিকে সুন্দরবনের যে সমস্ত প্রান্তিক দ্বীপ আছে, সেই সমস্ত দ্বীপের উদ্দেশ্যে এখান থেকে মাল যায় আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে কাকদ্বীপ যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। শুধু এখন যে হচ্ছে এমনটা না, আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম 3:30 নাগাদ, তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ইভেন এখনও হচ্ছে। তো সারাদিন এই বৃষ্টির মধ্যে আমাকে আর কি জার্নি করতে হবে। আর এই মুহূর্তে আমাদের বাসের পরিস্থিতি দেখতে পাচ্ছ ঠিক এমনই। প্রচুর কাস্টমার আছেন বা প্যাসেঞ্জার আছেন, সবাই সিটে বসে আছে, তেমন কোনো প্যাসেঞ্জার দাঁড়িয়ে নেই এমনটা দেখতে পাচ্ছি না। অন্যান্য সময় দেখেছি পুরো প্যাকড আপ থাকে, প্যাসেঞ্জার বসে থাকে প্লাস তার সাথে সাথে দাঁড়িয়ে থাকে। বাট আজকের বাস তুলনামূলক ভিড় কম। আজকে শনিবার, আর তার সাথে সাথে আজকের হচ্ছে জগন্নাথ রথ আর কি, জয় জগন্নাথ পুজো। জয় জগন্নাথ না? আর এখানে এক ভাই খুব উৎসাহে দেখছে। তোমার নাম কি বলো? রাজ। রাজ কি? জানা। রাজ? রাজ জানা। রাজ জানা কোন ক্লাসে পড়ো? এই রে। ক্লাস 8-এ পড়ো। কোথায় যাচ্ছ এদিকে? দাদুর বাড়ি। আমরা এখন যে ব্রিজে জার্নি করছি, এই ব্রিজ হচ্ছে আড্ডির ব্রিজ। আড্ডির ব্রিজ বলে। আর ডান দিকে দেখতে পাচ্ছ নদীর পাশে যে জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, বেশ অনেক বিস্তৃত। ইভেন আমার বাঁ দিকে এদিকে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো জঙ্গল আর কি। আর বর্তমান এই যে নদী, এই নদী একেবারে সরু হয়ে গেছে, তাই না? আগে বড় ছিল অনেক। তো বর্তমান এই ব্রিজের যে নদী, সেই নদীর চেহারা একেবারে ছোট, মানে একটা খাল বলা যায়। আগে আজ থেকে 15-20 বছর আগে এই নদী অনেক বড় ছিল। আর যখন এই ব্রিজটা হয়নি, তখন এখান থেকেই নৌকোতে করে যাওয়া আসা হতো না। আমাদের বাস এই গঙ্গাধরপুরে ব্রিজের আগে দাঁড়াতো, ওই পর্যন্ত ছিল। ওরা নৌকো পার হয়ে এপারে। আপনার বাড়ি তো ওদিকেই? আমার বাড়ির এদিকে পাথর প্রতিমা। তো এই ব্রিজের আগে তখন আপনারা এখান থেকে কোথা থেকে নৌকো ধরতেন? এখান থেকে নৌকো ধরে একদম কাকদ্বীপ। এখান থেকে নৌকো ধরে একেবারে কাকদ্বীপ না? আচ্ছা। তোমার নাম কি বলো? স্বপ্না জানা। কি জানা? স্বপ্না জানা। কোন ক্লাসে পড়ো তুমি? খ্রিস্টান স্কুলের পরের বছরে কামরাবাদে ভর্তি হব। তো এখন মামা বাড়ি যাচ্ছ?
হ্যাঁ খুব মজা করো। দিদার বাড়ি। আচ্ছা মামা বাড়ি না দিদার বাড়ি যাচ্ছ? মজা হবে তো ওখানে? আচ্ছা আচ্ছা, তো ও যাচ্ছে, ওর সাথে ওর দাদা ও যাচ্ছে, দুই ভাই বোনে যাচ্ছে দাদু দিদার সাথে মামার বাড়ি। আচ্ছা দাদু ঠাকমা। ফাইনালি আমরা পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এই হচ্ছে পাথর বাস স্ট্যান্ড। আর আজ আমার গন্তব্য এখান থেকে ছোট রাক্ষসখালি। আর ছোট রাক্ষসখালি কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, ভিডিও কমপ্লিট করলে দেখতে পাবে আর অনেক মজা পাবে এই ভিডিও। তো কন্টিনিউ করো, স্কিপ না করে। পাথর প্রতিমা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এরকমই পরপর বেশ কয়েকটি খাবারের দোকান আছে। এখানে আছে, ওদিকে আছে, ওদিকে আছে, ইভেন সামনেও বেশ কয়েকটি আছে। তো এখানে এসেছি সকাল সকাল কিছু খাবার জন্য। তো এখানে খেতে এসে যেটা দেখতে পাচ্ছি, এখন বাজে 9:40। এই সময়টাতে এখানে দেখতে পাচ্ছি যে বিরিয়ানির হাঁড়ি। আমি কলকাতা শহরে কোথাও দেখিনি এত সকাল সকাল কোনো দোকানে বিরিয়ানি পাওয়া যায়। বাট পাথর প্রতিমা বাস স্ট্যান্ডের পাশেই এরকমই প্রত্যেকটা দোকানে দেখছি এরকম বিরিয়ানি হাঁড়ি। তো এই দিদি বলছেন ঘন্টাখানেক হয়েছে রান্না, ঘন্টাখানেক আগেই বিরিয়ানি বানিয়েছে। তো সকাল সকাল মোটামুটি 8:30টার পর থেকে এইখানে এই পাথর প্রতিমা বাস স্ট্যান্ডের পাশে যে সমস্ত খাবারের দোকান আছে প্রত্যেকটা দোকানে বিরিয়ানি পাওয়া যায়। ধন্যবাদ। তো এখানে সকাল সকাল রুটি ঘুগনি সাথে অমলেট খেলাম। এখানে দুপুরের ভাতটা তো পাওয়া যায় না, দুপুরের ভাত, সকালের ব্রেকফাস্ট, সাথে বিরিয়ানি। আর সেই বিরিয়ানি কিন্তু হ্যাঁ, ও আপনাদের এখানে পুরো অল ওভার সব খাবার দাবার? হ্যাঁ, মোমো টোমো সব হয়। ফাস্ট ফুড থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে বিরিয়ানি, মানে রান্নাবান্না কে করে সব কিছু? আগে আমি করতাম, এখন বৌমা করে, এখন এইসব খাবার আমি করি। আপনি কোথা থেকে শিখেছেন এসব বিরিয়ানি করা বা রোল চাও করা? আগে আমাদের মিস্ত্রি রাখা হয়েছে, আমার ছেলে শিখে নিচ্ছে। আচ্ছা। ছেলে আমার, তারপর ছেলে আবার বাইরে হয়েছে, ছেলে আমাকে শিখিয়ে দিয়েছে বাইরে হয়েছে। আচ্ছা আচ্ছা আমার রান্নাটা বৌমা করে। আচ্ছা আচ্ছা, দেখো তো এখানে রোল, চাও, বিরিয়ানি, ফাস্টফুডের যা যা, ইভেন দুপুরে যে লাঞ্চ, ভাতের সাথে বিভিন্ন তরকারি, এখন আপনি সব কিছু শিখে নিয়েছেন। এই দোকানটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে মানে সামনেই যে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড, তার ঠিক পাশেই হচ্ছে এই কাকিমাদের দোকান। আর এই দোকানে একদম সকাল থেকে শুরু করে রাত কটা পর্যন্ত খোলা থাকে? রাত্রি 10টা 11টা। তো বলছে রাত 10টা 11টা পর্যন্ত আর কি এই দোকান খোলা থাকে। এখানে তো ভালো ব্যবসা হচ্ছে, তো ছেলে বাইরে গেল কেন? এখানে এই তো পাশাপাশি দোকান কত, ওই একটা দোকান, একটা দোকান, একটা দোকান, কত সেখানে একটা দোকান, সেখানে দুটো দোকান, সেরকম বেশি খুব একটা হয়। কাস্টমার কম, দোকান অনেক বেশি। আচ্ছা, ওই জন্য মানে আমরা ঘরে ঘরে চালিয়ে নিতে পারছি এটা। কাকিমাদের হোটেলের নাম হচ্ছে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হেন কিছু নেই যে এখানে বানানো হয় না। এগুলো সব আপনি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, আমি রান্না করি না, শাশুড়ি রান্না করে, আমি ভাত রান্না করি। আপনি ভাত করেন? হ্যাঁ। আচ্ছা, এমনি ভাতের সাথে দুপুরে লাঞ্চে কি থাকে তরকারিগুলো? পটল ভাজা, আলু ভাজা, তারপর কোন দিন উচ্ছা ভাজা হয়, মাছের ঝোল, ডাল, চাট, সবজি। আচ্ছা, যেমনি সবজি ভাত কত? সবজি ভাত 40 টাকা, আর মাছ ভাত? 70 টাকা, মাংস ভাত 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা। অর্ডার দেয়, আবার হাতের অর্ডার দেয়। আচ্ছা, বাইরের থেকে অর্ডার আসে? ওগুলো আবার করে দিতে হয়। হ্যাঁ, তরকারি। আমার ঘর যাদবপুর। তো আপনার এই ব্যবসা কতদিনের ব্যবসা? হ্যাঁ, 3-4 বছর চলছে। 3 বছর? 4 বছর। এর আগে কি করতেন? লরি চালাম। লরি চালাতেন? আচ্ছা আচ্ছা। লরি কি আমাদের এখানে না বাইরে বাড়ি যেতেন? বাইরে মেদিনীপুর। কোনটা বেটার মনে হচ্ছে? এটা ভালো চলছে। এটা ভালো, সব বাড়ির লোকজনের সাথে থাকা। বাড়ির লোকজন আছে, কাজ করতো, রাত দিন এটা তো পুরো রমরমা চলছে, কোনো অসুবিধা নেই, দারুণ চলছে। আসো আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘুগনি হবে, বিরিয়ানি হবে, আসো। চাউমিন, রোল, বিরিয়ানি হ্যাঁ আর মোমো, হ্যাঁ। ফ্রাইড রাইস, সব কিছু মোট আইটেম আছে এখানে। দারুণ খাওয়া দাওয়া। পাথর প্রতিমা, চৌরাস্তা মোড়, বাস স্ট্যান্ড। খাবার দিতে হবে, এখন ব্যস্ত হ্যাঁ, আছি। ঠিক আছে, আবার দিন, পরে দিন, আসবেন, খাবার আবার কথা বলবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগে। ওই দেখো বাইরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো আমাকে যেতে হবে এখন সামনে যে মোড় থেকে ডান দিকে, তো ওখান থেকে আমাকে যেতে হবে চাঁদ পাতার ঘাট বলে আরেকটি ঘাট আছে, সেই ঘাটের উদ্দেশ্যে। তো বেশ ঘন্টা খানেক বা 1 থেকে 1.5 ঘন্টার আশেপাশে সময় লাগবে আমার এখনও জার্নি। তারপর নদী পেরিয়ে ছোটো রাক্ষসখালি। তো অবশ্যই সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে। আর এই ভিডিও অবশ্যই অনেক ভালো লাগবে। আর এই যে বর্ষার মরশুমে বা এই বর্ষার মধ্যে নদীর পাড়ের মানুষজন কেমন করে আছেন
ওই নদী পাড়ের মানুষের কি অবস্থা ঠিক এই বর্ষার মধ্যে, এই মুষলধারে বর্ষার মধ্যে, সেটা আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। অবশ্যই সঙ্গে থাকো। বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না, পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি, ওই ভাইরা ওই দোকানে খেতে এসছে। ভাইয়ের বাড়ি কোথায় বললো? নিশ্চিন্তপুর। এখন যাচ্ছ কোথায় এদিকে? এখন যাচ্ছে কাকার বাড়ি। কাকার বাড়ি কিসের জন্য দেখেছে? রথের জন্য। রথের জন্য। আজকে রথের মেলা হয় কাকার বাড়ি ওখানে। আর সেই জায়গার নাম কি বললে? জায়গার নামটাই ভুলে আর জায়গার নাম ভুলে গেছে। যদিও বেশি দূর না, এদিকে সামনে ভাগবতপুর যে আছে এই দিকে যেতে হবে। তো এখানে বেশ 3-4 জন মিলে ঢুকেছে এই দোকানে খাবার খেতে। আচ্ছা ঠিক আছে, যাও। এই বৃষ্টির মধ্যে বেশ মজা লাগে আমার। বিভিন্ন গাড়ি আসছে যাচ্ছে, বিভিন্ন মানুষজন বিভিন্ন দোকানের সামনে ওয়েট করছেন বৃষ্টির জন্য। আর যে সমস্ত দোকানপাট বৃষ্টির জন্য কোনো কাস্টমার নেই, ফাঁকা ফাঁকা সব বসে আছেন আর কি। তো এই হচ্ছে বৃষ্টির মধ্যে এরকম পরিস্থিতি। আর আমি যাব ডান দিকের যে সমস্ত টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে করে সামনের যে পাথর প্রতিমা ফেরিঘাট, সেই ফেরিঘাট পর্যন্ত। চলে এলাম আমার যে ভ্যান স্ট্যান্ড। এই ভ্যানে করে যাব আমরা আমাদের যে গন্তব্যের ঘাট, চাঁদপাতার ঘাট। চাঁদপাতার না, ফরেস্টার ঘাট। এই ভ্যানে করে যাব। আর এই মুহূর্তে এই ভ্যানে একমাত্র প্যাসেঞ্জার আমি ছাড়া আর কেউ নেই। এরকমই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। মুষলধারে না হলেও মোটামুটি বেশ ভালোই জোরেই হচ্ছে। আর পাশে এরকমই একটা চায়ের দোকান আছে, এখানে ভাবলাম একটু চা খেয়ে নিই। আর পাশে সেই দোকানে এখানে দেখছি বেশ গরম গরম জিলাপি বানাচ্ছেন। এখানে এক কাকুকে দেখছি। বলছি কাকু, এটা রেগুলার বানান নাকি আজকে রথের জন্য? রথের জন্য। আচ্ছা, শুধু আজকের দিনের জন্য? কালকের আর হবে না? কালকের হলে হবে, পাড়া প্রতিবেশী যদি কেউ অর্ডার দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মেনলি আপনি রথের জন্য বানাচ্ছেন। তো এখানে আশেপাশে কোথাও তো রথ হতে দেখছি না। ভিতরে বাজারে আছে, ওদিক দিয়ে এলাম তো, কোথাও দেখলাম না তো এরকম। শিবালয়ের মন্দির আছে। আচ্ছা আচ্ছা, এরকম মেলা টেলা আগের মতো আর হয় না? আগে তো মেলা বলতে বাজার, তো বাজারের ভিতরে রথ, এটাই মেলা। আচ্ছা আচ্ছা। খেলার উপর। তো যাই হোক, এই কাকু ওনারই দোকান এখানে, চায়ের দোকানের সাথে সাথে চায়ের দোকান, মুদিখানা না সেরকম মানে? আচ্ছা, সেমি মুদিখানা বলা যায়, মানে কিছু কিছু মাল আছে, তার সাথে যে চা আছে। আর আজকে স্পেশালি রথের জন্য এখানে উনি জিলাপি ভাজছেন। আমার যে ভ্যান, সেই ভ্যানে একমাত্র প্যাসেঞ্জার আমি ছাড়া আর কেউ নেই। আর কতক্ষণে যে ভ্যান ভর্তি হবে আমার জানা নেই। কতক্ষণ লাগতে পারে দাদা? 15-20 মিনিট। ও তাহলে তো খুবই ভালো, যদি 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। দেরি হবে, হ্যাঁ হ্যাঁ, মানে লোকজন হয়ে গেলে তুমি চলে যেতে পারবে। হ্যাঁ, 15-20 মিনিট লাগবে। আর না, লোক যদি না হয় এখন একটু বসতে হবে। না সেটাই বলছি, লোক ভর্তি ও প্যাসেঞ্জার হতে কত টাইম লাগতে পারে? ও ঠিক নেই না? যা বাবা, যা একটু আস্তে যা, বর্ষা আসবে বাবা। যে জোরে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। প্রায় আধা ঘন্টার আশেপাশে সামনের দোকানে বসেছিলাম, চাটা খেলাম এখানে বসে। ভেতরে বেশ কিছু কাকুদের সাথে গল্প করছিলাম। তো আমাদের এই ভ্যানের প্যাসেঞ্জার 5 জন হয়েছে, আমাকে নিয়ে 5 জন হয়েছে। আর একজন হলে ছাড়বে, তাই তো? আর একজন হলে ছাড়বে, জানি না কতক্ষণে আসবে। 1 মিনিটে আসতে পারে, 5 মিনিটে আসতে পারে, আধা ঘন্টা সময়ও লাগতে পারে। আর যাই হোক, কেউ আসুক না আসুক, এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা বেশ এনজয় করছি। যদিও আমি এনজয় করছি, এখানকার মানুষজন অনেক বিরক্ত হচ্ছে। ইভেন এখানকার যে সমস্ত চাষিরা আছেন, তাদের ক্ষেতে যে সমস্ত ধানের বীজ ধান যেগুলো ফেলেছে আর কি, সেই সমস্ত বীজ ধানের যে ক্ষেত বা মাঠ এই জলে পুরো পরিপূর্ণ বা ভরে যাচ্ছে। সেক্ষেত্রে সেই সমস্ত ধান নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে ওনাদের অনেক টেনশন আছে। বাট আমি এখানে বসে অনেক এনজয় করছি। কাকু কোথা থেকে ফিরছেন? আমি তাকদির গেছিলাম। আচ্ছা, আমার কথা শুনে কি হাসলেন কেন? না না, আমি যা বললাম ঠিকই বললাম তো, যে চাষিদের তো অনেক নষ্ট হয়ে যাবে ধানটা। এই যে বীজটা বোনা হচ্ছে এখন, এই যে বীজটা না হলে তাহলে এখানটা রোয়াটা তো আর হচ্ছে না। এই বীজটা করার ক্ষেত্রে তো এই যে জল হচ্ছে, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে।
এই জন্য বীজ তৈরি করার তো আগে প্রয়োজন, সেইটা না হলে আর রোপণটা হবে কি করে। তো এখন তো দেখেছি অনেক মাঠে ওই বীজ ধান ফেলেছে, এই জলের চাপে ওগুলো তো ফুল নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হয়ে গেলে তারপরে কি হবে? আবার নতুন আবার এই ওয়েদারে যদি না তৈরি করতে পারে এখন, এরপরে তৈরি করা আরও প্রচুর কঠিন, আর হবে কিনা সেটাও এর সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, আপনার আছে নাকি ধানের? হ্যাঁ হ্যাঁ ওই বীজ ধান ফেলেছেন? হ্যাঁ, কতটুকু ধান ফেলেছেন? আমি ফেলেছি 12 কেজি। 12 কেজি, মানে ওই তোলাটা যখন হবে কত বিঘাতে হবে? ওটা তখন হবে 3 বিঘেরও হবে। 3 বিঘে রোগা হবে। তো আপনার মাটিটা মানে যে মাঠ উঁচু না নিচু? এটা প্রায় মিডিল বলতে গেলে। তো এই বৃষ্টিতে কিছু হবে? টেনশন হচ্ছে? হতেও তো পারে, বলা যায় না। আচ্ছা, টেনশন হচ্ছে। সেরকম একটা আশা আছে, তবে যতটা পারা যায় মানে তলাটাকে তৈরি করার ক্ষেত্রে জলটাকে কীভাবে বের করা যাবে, কারেন্ট দিয়ে মোটর দিয়ে ওই জলটা শুকিয়ে বের করার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই চেষ্টা চলছে বা চলবে। তো আমি বৃষ্টি না থামলে তো আর হচ্ছে না। হ্যাঁ, বৃষ্টি না থামলে হচ্ছে না। হ্যাঁ, তো আমি বসে বসে বলছি যে আমি এনজয় করছি, আমার ঠিক পাশেই ভদ্রলোক মনে মনে টেনশানে, মানে অনেক টেনশানে আছে। যেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে ফোঁটা দেখতে পাচ্ছ, এই ফোঁটা যখন ওই মাঠের যে ধান আর কি, সেই ধান নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, বৃষ্টি থেমে গেলে আজকের কি জল বের করবে না কালকে? আজকের সময় বের করে দিতে হবে, আজকেই বের করতে হবে। আর যদি সারাদিন ধরে চলে না তাহলে তার হবে না এখন। আচ্ছা, আপনার কি স্বামী স্ত্রী নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কী হয়েছে? শরীর খারাপ নাকি? ওই যে আচ্ছা, গলা কী হয়েছে ওখানে? ওখানটাতে থাইরয়েড টিউমার হয়েছে। থাইরয়েড না টিউমার? দুটো তো আলাদা। থাইরয়েডের জন্য একটা টিউমারটা হয়েছে। আচ্ছা আচ্ছা। ওই টিউমারটা ডাক্তার দেখেছিল, ও রিপোর্ট করতে গেছিলাম। তো ওটা কি অপারেশন করার জন্য বলছে? এটা তো এমন একটা জায়গায়, তো খুব বাজে জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, আলটিমেট আমাদের ভ্যান এই স্ট্যান্ড থেকে ছাড়লো, আর টেনশানে আছি এই বৃষ্টির মধ্যে, যে সামনে যে খেয়া বা ফেরি, এই নৌকো চলবে ঠিকই, বাট এই বৃষ্টির মধ্যে নদীর জলটল একটু উথাল পাতাল হয়ে থাকে, যেটা দেখলে আমার ভয় লাগে। এই একটা সমস্যার মধ্যে মানে টেনশন হচ্ছে আর কি, এটা ভেবে। এটাই হচ্ছে ফরেস্টার ঘাট। এই ঘাট থেকে সামনে যে নদী, এই নদী পেরিয়ে আমরা যাব ওপারের যে ঘাট, তার নাম হচ্ছে চাঁদ পাতার ঘাট। আর এই মুহূর্তে নদীর যে জল একেবারে টইটম্বুর। আমি এর আগে এই ঘাটে 3 বার এসেছি, তো 3 বারে একবারও আমি এতটা জল দেখিনি। এই সময়টা দেখতে পাচ্ছি একেবারে হাই টাইড। তো এই রকম হাই টাইডে বেশ একটু ভয় ভয় লাগে, যদিও এই নদী খুব একটা যে বিশাল আকার এমনটা না, তারপরেও বেশ একটা ভয় ভয় লাগার ব্যাপার। দূরে দেখতে পাচ্ছি নদীর মাঝখান দিয়ে ট্রলার বেরিয়ে যাচ্ছে কোনো গভীর সমুদ্রের উদ্দেশ্যে আর কি। তো সেটা দেখতে বেশ ভালো লাগছে। ওই ট্রলার দেখে আমার এক গান মনে পড়ছে, মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জান কোন দূরে, যাবি রে ভেসে কে জান কোন দূরে। আমি ঘাট থেকে এদিকে চলে এলাম, এরকম একটা কাদা কাদা রাস্তা দেখতে পাচ্ছে। ইস, আমার পা পুরো ঢুকে যাচ্ছে। এদিকে আসার কারণ হচ্ছে আমার বাঁদিকে একটা মাঠ আছে, আর সেই মাঠে আমি বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি এখানে ফুটবল খেলছে। তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, বৃষ্টি হলেই মাঠে নেমে পড়তাম বন্ধুরা মিলে, ঠিক খেলতাম কতটা জানি না, এরকমই কাদা মাখা বা জল মাখামাখি করতাম। তো তোমরা আজকে শনিবার দিন তো আর স্কুলে গেলে না? আজ স্কুলে গেলে না? আচ্ছা, রথের জন্য ছুটি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে তো রথ, সেই রথের জন্য ভাইদের স্কুল ছুটি। আর এখানে 2, 4, 5 জনে মিলে দেখতে পাচ্ছ। তো বলছে আরও বেশ কিছু ছেলেপুলে ওদের বন্ধুবান্ধবরা আসবে। পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিং হচ্ছে এখানকার ফরেস্ট অফিস, সেই ফরেস্ট অফিসেরই মাঠ এইটা। আর এখানে পাড়ার ছেলেরা এখানে
ফুটবল খেলছে। তো আমি ঘাট থেকে এখানে এলাম এটাই দেখার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য। ঘাটের ঠিক পাশে এরকম একটা দোকান আছে, আর এই দোকানে বেশ কিছু খাবার দাবার বিক্রি করছেন এক দিদিকে দেখতে পাচ্ছি এখানে। ভেতরে এরকমই বসার জায়গা আছে, চেয়ার টেয়ার, এদিকে খাটও পাতা আছে। দিদি সকাল সকাল এটাকে কি বানাচ্ছেন দিদি? বিক্রি করার জন্য না বাড়িতে? ও আচ্ছা, এইখানে মেনলি কি কি বিক্রি করেন আপনি? হ্যাঁ, চা বিস্কুট পান আরো বিক্রি করা হয়। চা বিস্কিট পান বিড়ি সিগারেট। টিফিন কো যদি করে মুড়ি দই আছে, চানাচুর মুড়ি আছে, আচ্ছা, ভাজা মুড়ি আছে। তো এইটা আপনাদের দোকান কাম ওদিকে দোকান, এটা ভিতরে ঘর আছে। আচ্ছা, ভিতরে ঘর আছে, তার জন্য এখানে রান্না বান্নাও এখানে সেই নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। আর দোকানের ঠিক পেছনেই হচ্ছে ওনার বাড়ি, আর পাশে এখানে গাড়ি টাড়ি রাখে। উল্টো দিকের যে সমস্ত ছোট রাক্ষসকালী যে দ্বীপ আছে, দ্বীপ থেকে যারা আসে তাদের সাইকেল হোক বাইক হোক এই গ্যারেজে রাখেন। আর এখানে খাট কেন? কাস্টমার এসে শুয়ে পড়ে নাকি? তাস টাস খেলে একটু আড্ডা মারে। আচ্ছা, এখানে তাস ফাস খেলা হয়, তাস খেললে তো চা খেলো, এই বসে বসে একটু ইয়ে করে। ও আচ্ছা আচ্ছা। অনেক কাস্টমার এসে ওখানে বসে। তো আজকে দুপুরে এখানে দেখতে পাচ্ছি ডালের বড়া বানাচ্ছেন, তো আর এর সাথে কি বানাবেন? মাছের ঝাল, মাছের ঝাল হবে। হ্যাঁ, এই আমাদের নদীর এ মাছ। আচ্ছা, চটা বেলে। চটা বেলে? হ্যাঁ, বেলে শুনেছি, আবার বেলের আবার এত ভ্যারাইটি। মাথার চাপটা করে হয়। হ্যাঁ, আর সাইজটা এত বড় হয়, মোটা আর বড় হয়। তবে আমাদেরটা কিনেছিলাম এত বড়। আচ্ছা আচ্ছা। 1200-1300 মতো কিনেছিলাম। খুব টেস্টি ফুল মাছ। আচ্ছা আচ্ছা। তো ওই মাছের ঝাল আর এই ডালের বড়া, নদীর মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুপুরে ভালো মন্দ খান। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, বলছি দাদা আসছি, ভালো লাগলো গল্প করে। দিদি আসছি, ভালো লাগলো, আসছি। তো আমাদের নৌকো সম্ভবত সামনে ঘাটে চলে এসছে। এখনই ছেড়ে দেবেন? তো এই বৃষ্টির মধ্যে এভাবে যেতে হবে সবাইকে। সবার মাথায় ছাতা দেখতে পাচ্ছ। আমাদের নৌকো এপারের ঘাট থেকে ছেড়ে দিল উল্টো দিকের ঘাটের উদ্দেশ্যে। আমার সামনেই ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে ওপারের যে ঘাট, যে ঘাটের নাম হচ্ছে চাঁদ পাতার ঘাট। খেয়াতে তুই তুলে যাবি রে ভেসে, যাবি রে ভেসে, কে জানে কোন দূরে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের গন্তব্য ঘাট চাঁদ পাতার ঘাটে এসে পৌঁছলাম। ওয়াও! আর এই মুহূর্তে এখানকার যে অ্যাটমসফিয়ার অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই ঘাটে এখানে একটা দোকান আছে, এদিকে মন্দির আছে। আর ভাই তাকে উৎসুক হয়ে দেখছে। কি দেখছো বলো? কোথায় আছো তোমরা? ঘাটে এসছো কি করতে? পার্সেল আনতে এসছো? কি অর্ডার করেছো অনলাইনে? জুতো। আর দাদা আপনি কি করতে এসেছেন এখানে? আমি পাথর প্রতিমা যাবো চারা আনতে, রথের বাজার। আচ্ছা, চারা বিক্রি হয় না এইসব রথের সময়? রথের সময় দেখেছি বিভিন্ন মেলাতে
যে কোনো বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি হয়। তো ওই দাদা যাচ্ছেন পাথর প্রতিমাতে গাছের চারা কেনার জন্য। তো এই যে এখানে বসে ওয়েট করছেন, জায়গাটা তো অসাধারণ লাগছে না? মানে ওয়েদারটা আমাদের উপরে কালী মন্দির, হ্যাঁ এর নিচে বসার এখন একটা জায়গা করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে আপনারা যান, যে যে কাজ করুন, ভালো লাগলো, আসছি দাদা। তো এই হচ্ছে চাঁদপাতা ঘাটের পরিস্থিতি। এই দাদা আমাকে বলছেন যে এই ঘাটে কি কুমির আছে প্রচুর? প্রচুর কুমির, প্রচুর। কখন দেখা যায় এগুলো আসলে? ও টাইম বলা যাবে না, যখন খুশি। ওর কোনো টাইম থাকে? মানে নদীতে তার মানে কেউ নামে না? নাবে না এটা বলা ভুল, নাবে। মানে রিস্ক নিয়ে ভয় কাজ করে। আচ্ছা, পোকা না, কখন ভাসবে কি ব্যাপার কাউকে কিছু বলবে? আচ্ছা আচ্ছা। তো এখানে একজনের নাকি কুমির কেটেছিল। হ্যাঁ, ওই ছেলেটা ওইদিকে ছিল। এই পাড়ার একজন ছেলে আছে, নাম হচ্ছে তাপস। সেই দাদার নাকি কুমিরে ধরেছিল, তো এখন সে নেই বলছে। এখানে বেশ 5-6 মাস আগে ওর পা ধরে টেনেছিল, তো পায়ে নাকি এখনো পর্যন্ত দাগ আছে। তো যাই হোক, দাদার সাথে দেখা হয়নি, দেখালে অবশ্যই কথা বলতাম। আর সামনেই দেখো ঘাটের এখানে একটা মন্দির, যে মন্দির হচ্ছে কালী মন্দির। এরকমই পাথর দিয়ে বাঁধানো বা বানানো, তো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমি এই মুহূর্তে যে দ্বীপে আছি, এই দ্বীপের নাম ছোট রাক্ষসখালী। আর এই ছোট রাক্ষসখালীতে কেন এসছি সেটা এর পরের পর্বে তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে, কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। 13 বছর বয়স আমার, তখন বাবা মারা যায়। ও সময় জন্ম হয়েছিলাম, আমাকে সকল লোক বলছিল দুঃখ দুঃখ দুঃখ। এর মধ্যে আমশি আছে। আমশি হচ্ছে মেদিনীপুরের প্রিয় একটা খাবার। ছাল ছাড়িয়ে 3 দিন লবণ দিতে হবে। 400 ফুট জাল। ওয়েট কত বললেন? 1 কুইন্টালের বেশি। 1 কুইন্টালেরও বেশি। কেজি কত করে পড়ে এই জাল? 450 টাকা। তো এত টাকা ইনভেস্ট করেও খুব যে প্রফিট ওনারা করতে পারছেন এমনটা না। পিসি ভাইপো দুজনে মিলে খালি পায়ে এই কাদার মধ্যে হেঁটে হেঁটে এসছে। সাইজ তো ভালোই বড়। আমি নেবো না আর কি, জোর করে বললেন। ইভেন এর সাথে সাথে মাছও দিচ্ছিলেন। মাছ নিয়ে গেলে বাড়িতে কাটাকুটি ঝামেলা, যার জন্য আর নিলাম না।